ওনার কাছে আগে বাঘও আসতো, বাঘ থাকতো ওনার কাছে, পাশে বসে থাকতো, এরকম ব্যাপার? হ্যাঁ। আর কাক আসতো, বাঘ এসে ওনার সঙ্গে কথা বলতো। একদম এই তো মায়াং, जादू माया। जादू माया तो आदमी के कला गाछ बनाता है, केला के गाछ है, মন্ত্র দিয়ে কলা গাছ বানিয়ে দেয়। कला गाछ बनाता है, মানে একটা মানুষের উপরে মন্ত্র করে তাকে কলা গাছ বানিয়ে দেয়। कला गाछ এই গ্রামের ফিলিংসই আলাদা, অনুভূতি আলাদা। আমার পেছনটা দেখুন, পাহাড়টাও যেন একদম নিস্তব্ধ, যেন কান্না করছে, চিৎকার করছে, এরকম পাহাড়। এই জায়গাটা বিশেষ একটা অলৌকিক জায়গা, আগে থেকে শুনে আসছি জায়গাটা। আর এখানে একটা গুহা আছে, এখানে আমি শুনছি আর কি, মানে মানুষ আজ পর্যন্ত সাধারণ মানুষ যায় না ওখান দিয়ে, দুপুরবেলা বা সন্ধ্যাবেলা মানে পুট্টা বনায় কোনো বাইনে हाँ লাগি যাবো मतलब ऐसे में এরকম বসে রয়েছি, এক কুর্সি এর সাথে লেগে যাবে। তো দেখুন, এই জাদুবিদ্যার দেশে এসে এই জাদুর পাহাড়, এটাও আমি যেখানে বসে রয়েছি এটাও কিন্তু জাদুর পাহাড়। বিশেষ করে এই যে পাহাড়টা আমি এই যে ছুঁয়ে দেখতে পাচ্ছি, এইটাই কিন্তু সেই তন্ত্রের, জাদুর সেই অলৌকিক পাহাড়, যেখানে এই গুহাতে কাউকে টেনে নিয়ে এসেছিল। দেখুন এখানে এই যে অলৌকিক দেবতা, মানে এখানে তার কিন্তু কোনো ছবি নেই, এখানে শিব এবং বাঘ, তাই তো, সেই অলৌকিক দেবতাকেই কিন্তু সন্তুষ্ট করার জন্য এরকম পুজো দেওয়া হয় এবং পয়সাও দেওয়া হয়। তার মধ্যে দেখুন এইখানে আপনারা অবাক হয়ে যাবেন, এই দেখুন 10 টাকা পড়ে, এই দেখুন এই যে একটা 10 টাকা, এই যে একটা 10 টাকা, সেটা কিন্তু কেউ নিচ্ছে না। মানে এটা নেওয়ারও কিন্তু একটা ভয় আছে, এটা নিলে কোনো ক্ষতি হতে পারে। এখানে দেখুন 20 টাকার কয়েন আছে, এই দেখুন। তো আপনারা জাস্ট ভাবুন ঠাকুরের প্রতি এবং এই অলৌকিক শক্তির প্রতি মানুষের কত গভীর বিশ্বাস। তো এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসামের মায়ং গ্রামের মোড়। এইটা হচ্ছে মেইন চৌমাথা থেকে বিভিন্ন দিকে রাস্তা চলে গেছে মায়ং গ্রামের বিভিন্ন পাড়ায়। আজ আপনাদের ঘুরে দেখাবো যে পৃথিবীর মধ্যে একটা অন্যতম কালো জাদুর গ্রাম মায়ং, আসামের মায়ং, যেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ভিলেজও বলা হয় বা ব্ল্যাক ম্যাজিকের এরিয়া বলা হয়। এই সেই গ্রাম, যে গ্রামে পৃথিবীর মধ্যে অন্যতম জাদুবিদ্যা কার্যকলাপ করা হয়, তন্ত্রবিদ্যা, জাদুবিদ্যা, মায়াং গ্রামের নাম। যেটা আপনারা শুনেছেন কামরূপ কামাখ্যায় মানুষ তন্ত্র সাধনা করতে আসে, সেই তন্ত্র সাধনার একটা আতুর ঘর হচ্ছে এই মায়াং। এখানে শুধু তন্ত্র সাধনা না, জাদুবিদ্যা মানে যেটা কালো ম্যাজিক, তারপরে ভূত প্রেত, এই সব নিয়ে যারা জাদু করে, সেই গ্রাম হচ্ছে এই গ্রাম, মায়াং গ্রাম। আমি হাঁটছি এই গ্রাম দিয়ে এবং আমার গা পুরো শিউরে উঠছে। দেখুন মানে লোমগুলোর খাড়া হয়ে যাচ্ছে। এটা কিন্তু নর্মাল কোনো গ্রাম না, একটা অন্যরকম গ্রাম, মায়াং গ্রাম। যেদিকে যাচ্ছি আপনারা দেখুন, সামনে পাহাড়, এরকম পাহাড়, সামনে হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই পুরো এরিয়াটাই হচ্ছে জাদুবিদ্যার আতুরখানা, ব্ল্যাক ম্যাজিকের পুরো আতুরখানা এটা। এই সাইডটা দেখুন, আপনার মধ্যে একটা অন্যরকম কিছু উপলব্ধি হবেই হবে। মানে শুধু যে মায়া এবং জাদু তন্ত্র তার জন্য বিখ্যাত শুধু সেটা না, পুরো আবহাওয়াটা, পুরো এরিয়াটাই গা ছমছমে পরিবেশ। জাস্ট দেখুন, পুরো শান্ত শিষ্ট, নির্জন, চুপচাপ, কীরকম একটা এরিয়া, যেখানে নদী আছে, পাহাড় আছে, তন্ত্র আছে, কালো জাদু আছে। আপনারা ভাবুন, ভূত প্রেত তন্ত্র, মানে একটা অন্যরকম। চলুন এই দিক দিয়ে যাবো, এই ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনি। দাদার কাছ থেকে শুনছি এই জায়গাটা কীরকম, একদম মায়া মোহমীয় জায়গা। দাদা আপনি একটু বলেন তো কেমন আপনার ফিল হয়? এই জায়গাটাতে আমি বিশেষভাবে অত আসি না, কিন্তু মাঝে মাঝে যখন আসি, এই জায়গাটা বিশেষ একটা অলৌকিক জায়গা, আগে থেকে শুনে আসছি জায়গাটা। আর এখানে একটা গুহা আছে, এখানে আমি শুনছি আর কি, ওখানে মানুষ আজ পর্যন্ত সাধারণ মানুষ যায় না ওখান দিয়ে, দুপুরবেলা বা সন্ধ্যাবেলা যায় না ওই জায়গা দিয়ে। আচ্ছা, এরকম ভয়ানক জায়গা আছে? ভয়ানক জায়গা, আগে থেকে শুনে আসছি। আমরাও পাহাড়ের সাইড দিয়ে এখনো একা যায় না এখন। আচ্ছা, তাহলে দাদা সামনের দিকে যাই দেখি। হ্যাঁ, তো আপনারা দেখলেন, শুনলেন, আর আমার তো ভয়ে কাটা দিচ্ছে। তো এরকম হচ্ছে সেই জায়গাটা। এখান থেকে জাস্ট দেখুন, এবার দেখুন মায়াবী সেই রহস্যময় সেই গ্রাম, রহস্যময় সেই জায়গা, যে সবাই বলে মায়ার দেশ, তন্ত্রের দেশ মায়াং, সেটা এখানে না এলে কেউ বুঝতে পারবে না, দূর থেকে সেই ফিলটা পাবে না যে কেমন হতে পারে মায়ার দেশ, মায়ার গ্রাম মায়াং। এরকম আমি শুনেছি যে এখানে একটা সময়, এখন না, একটা সময় মানে
অনেক আগে এখানে মানে মন্ত্রতন্ত্রের মাধ্যমে কুকুর বানিয়ে দেওয়া, ছাগল বানিয়ে দেওয়া, ব্যাঙ বানিয়ে দেওয়া, কুমির বানিয়ে দেওয়া, এরকম কিন্তু হতো। এরকম একটা প্রসিদ্ধ ঘটনা আছে বাংলাদেশে একটা ছেলে, আমি জায়গাটার নাম মনে করতে পারছি না, বাংলাদেশের একটা ছেলে এই কালো জাদু শেখার জন্যে মায়াঙে এসেছিল। এখান থেকে কালো জাদু শিখে সে এরকম করতে পারতো, নিজেকে কুমির বানিয়ে দিতে পারতো। এবং তারপরে একটা মন্ত্রের গ্লাস ছিল, মানে জলযুক্ত গ্লাস, সেই জলটা তার গায়ে যদি ঢেলে দেওয়া হয় তাহলে সে আবার কুমির থেকে মানুষ হয়ে ফিরে আসবে। এটা কিন্তু আমি পুরো সেই বাংলাদেশের যেখানে মানে হয়েছিল এই ঘটনাটা, সেই ঘটনার আমি ভিডিও দেখেছি, সেটা দেখেই আপনাদের আমি বলছি। তো তারপরে সে যখন এই কুমির হওয়ার তন্ত্রমন্ত্র শিখে গ্রামে এসেছিল, তো তার বউ একদিন বিশাল বাহানা করছিল যে আমাকে সেই কালো জাদুর তুমি যেটা শিখেছো, মানে তার বরকে বলছে তুমি যেটা শিখেছো কুমির হওয়া, সেটা আমাকে প্লিজ দেখাও। তা সে মোটা দেখাতে চাইছে না, তবে লাস্টে তার স্ত্রীর অনুরোধে করে দেখাতে হয়েছে। এবং যখন সে কুমির হয়েছে, কুমির হওয়ার পরে তার যে স্ত্রী ছিল সে এত ভয় পেয়েছে কুমিরটা দেখে, তার হাত থেকে জলটা পড়ে যায়। আর জলটা পড়ে গেলে সেই জল যে কুমিরের গায়ে দিলে সে আবার মানুষ হয়ে যাবে, সেইটা আর কখনো হয়ে উঠতে পারেনি। তারপরে সেই কুমির তাদের বাড়ির যে পুকুর সেইখানেই থাকতো, সেইখানেই তাকে খেতে দেওয়া হতো। লাস্টে এইভাবেই মারা যায় কুমিরটা। তো সেই ঘটনাটাও কিন্তু মায়াং থেকে সৃষ্টি, মায়াংয়ের এই জাদুতন্ত্র থেকে সৃষ্টি। তো এখানে এই জাদুতন্ত্র শত শত বছর পুরনো থেকে আজও চলে আসছে, কিন্তু এখন কমে আসলেও তার যে অনুভূতি, তার যে প্রকৃতির আভা, সেটা কিন্তু এখনও আছে। এখানে আসলে বোঝা যাবে, আপনি যখন দূর থেকে আসবেন না তখনই বুঝতে পারবেন। এই জায়গার মানুষ তো তারা এখানেই থাকে, তারা সেইটা ফিল করতে পারে না। তো এরিয়া দিয়ে শুনছি মানুষের কাছে তারা এই সম্পর্কে কেমন তাদের অনুভূতি, এবং নতুন জেনারেশন এটা কি চাচ্ছে না এই সম্পর্কে একটু অভিজ্ঞতা নিই। দেখুন এই যে भैया बैठा है यहाँ पे सामने और उनका पिताजी है, ও হে मम्मी जी। তো ভাইয়া কায়রে কি আমি বাংলাতে বলছি, ভাই বলছেন কি এখানে যারা নতুন বাচ্চারা আছে, নতুন ছেলেরা আছে, তারা কিন্তু এই জাদু তন্ত্রবিদ্যা এসব কিচ্ছু করে না, তারা পড়াশোনা করে। तो आप सभी लोग पढ़ाई लिखाई में ध्यान है ना? ये जो जादू टोना इसमें नहीं जाते, और ये जादू टोना दिन दिन कैसे खत्म होते जा रहे हैं? हाँ, पूरा पहले बहुत था, अभी तो खत्म होते जा रहा है। खत्म होते जा रहे नया हैं, जनरेशन कोई करता नहीं है। कोई ये सब में नहीं आता है। नहीं है, इंटरेस्ट अच्छा, नहीं है अच्छा। ये सब। अंकल जी आपको कभी मन नहीं आया कि आप भी एक टाइम जादू कुछ करोगे? हमको पढ़ा लिखा नहीं है, हमारा जादू करने के लिए पढ़ाई लिखाई लगता है क्या? जानने लगता है। तो सही है, पढ़ाई लिखाई उसका भी एक पढ़ाई लिखाई है। पढ़ाई लिखाई चाहिए। अच्छा अच्छा, कुछ मंत्र होता है ना उसका, मंत्र। हाँ, तंत्र मंत्र, वो सब देख देख के कुछ करना चाहिए, इसीलिए पढ़ाई लिखाई थोड़ा सही है। थोड़ा सा पढ़ाई लिखाई चाहिए। अच्छा, आप दो भाई हो? हाँ, मेरा एक भाई है। हाँ, आप कितने क्लास में पढ़ते हो? मैं तो पढ़ाई छोड़ दिया, अभी काम कर रहा हूँ। अभी काम कर रहे हो? अच्छा अच्छा। तो यहाँ पे पूरा जो यंग जनरेशन वो सभी काम पढ़ाई लिखाई में ही, पढ़ाई लिखाई इसमें ही व्यस्त है। जादू तंत्र मंत्र ये सब नहीं करते। तो अगर और 10 या 20 साल बाद आऊँ यहाँ पे कोई आता है तो पूरा तो जादू तंत्र खत्म ही होता खत्म है, ही हो जाएगा, अभी नहीं मिलेगा। और नहीं मिलेगा 10 ना? साल के बाद भी नहीं मिलेगा। यही दोनों ही है, हाँ, ये दोनों गुजर जाएगा ना, उसके बाद तो পুরো খতম। खत्म हो जाएगा। তো দেখুন এখানে মাত্র এই দুজন জীবিত আছেন, তিলক হাজারিকা আর হচ্ছে প্রবীণ সাইকিয়া। কবিরাজি করেন উনি, মূলত কবিরাজি করেন। তো সেটা কিন্তু এখন ওই দুজন তিনজন আছেন, আর কিন্তু আস্তে আস্তে দিন দিন খতম হয়ে যাচ্ছে। সেই যে মায়াং গ্রামে সে একটা বিরাট পরিবেশ, যেখানে ভূত জাদু টোনা তন্ত্রমন্ত্র হয়, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ভাই यहाँ पे क्या जो अगर कोई जादू सीखना चाहता है तो यहाँ पे आके वो क्या सीख सकता है? वो लोग सिखाएगा, थोड़ा वही लोग सिखाएगा? वही लोग सिखाएगा। मतलब सिखाने के लिए सिर्फ यही 2-3 लोग वही हैं? आदमी। कहाँ से आया? मैं आया हूँ कोलकाता से, कोलकाता से। वेस्ट बंगाल, नॉर्थ 24 परगना डिस्ट्रिक्ट, बनगा हमारे। पाकिस्तान में आया तो झगड़ा हुआ। वो तो पाकिस्तान, हाँ, वो तो पाकिस्तान की बात। पाकिस्तान तो झगड़ा हुआ, वहाँ पे मिसाइल छोड़ दिया। से आया मार्केट को नहीं वाला। हम पाकिस्तान से नहीं है, हम ওয়েস্ট বেঙ্গল से। আমি বাঙালি, বুঝতে পারছেন? আমি বাঙালি। আপনার বাংলা ভাষা বুঝতে পারেন? বাংলা ভাষা পুরো অসমীয়? अच्छा अच्छा अच्छा। आप लोग के असम का किस ट्राइब से हो? कोई ट्राइब नहीं? अच्छा, असमिया हिंदू? हाँ, हिंदू है। আচ্ছা, आप হিন্দু हो না? আচ্ছা, हम भी हिंदू है। বুঝতে পারছি যে আস্তে আস্তে কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে। সেই যে ভয়ঙ্কর ভয় ভীতি, মায়াং গেলে কি হবে, যে জাদুতন্ত্র করে এইসব কিছু নেই।
देखो एरकम ऐसे सुना जाता है वहाँ पे किसी के साथ, ऐसे लोग कहते हैं वहाँ पे किसी के साथ बात नहीं करना, अगर कोई कुछ कर देता है, ऐसा सच में होता है क्या? पहले था। पहले था पहले भाई कितना टाइम आगे था? वो तो हमको नहीं मालूम, ये पापा को मालूम होगा। ना हमारा मालूम नहीं। पापा को भी बोल रहा है कि पापा को भी मालूम नहीं है। वो बहुत पहले होता था ना, पहले तो होता था। हाँ। ऐसे सुना गया कि यहाँ पे मंत्र तंत्र करके किसी को कुत्ता बना दिया। हमें सुना है। आप भी सुने हो? सुना है। अच्छा, हम तो देखा नहीं। ৰজা মাইঙত আছে ৰজা চুবাত আইতা দেখিছিলো হে তাৰমানে কুত্তা বনাই কোনোবা এনেকৈ বহি আছে हाँ। চকীটোৰ লগত লাগি যাব। লাগি যায় चुपक जाता है, कुर्सी पे बैठे हो ना। मतलब ऐसे में এরকম বসে রয়েছি, এক কুর্সি এর সাথে লেগে যাবে। দেখুন এরকম হতো এক সময়। আর क्या क्या होता? এনেতো জংঘলত আছে বাঘটো, হ্যাঁ। তাতে ইয়াৰ পৰা মন্ত্ৰ মাতি তাতে বাঘটো তাতে থাকিব, তাৰ পৰা ৰখাই দিয়ে। যাব নোৱাৰে। মানে চুপচাপ থাকবে, মানে মানুহ খাব নোৱাৰে, গৰু জনোৱাৰ একো কিছু খাব নেই। নোৱাৰে, তাতে থাকিব। মানে বলছেন মন্ত্রতন্ত্রের দ্বারা, এটা তো পুরো ফরেস্ট এরিয়া, এখানে আগে বাঘ থাকতো, পহলে বাঘ रहता था, সেই বাঘকে পুরো মন্ত্রের দ্বারা বশীকরণ করে ফেলতো, এরকমও হতো। আপকা দাদাজি কা টাইম, হ্যাঁ, এই সামনে যে আঙ্কেল বসে আছেন ওনার দাদাজির সময়। তবু আমার কিন্তু এই অনুভূতিটাও অনেক কিছু না হলেও অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই পেয়েছি। পুরো এরিয়া ঘোরাতে পারছি আপনাদেরকে, এই সব মানুষের সাথে কথা বলে সেই ফিলটা আপনাদের কিন্তু দিচ্ছি যে সত্যি এখন এরকম, এখন এখানে কীরকম। आप लोगों का बहुत बहुत धन्यवाद। দেখুন মায়ং গ্রামে এরকম সরু সরু রাস্তা এরকম ভেতরে চলে গেছে, আর তার পাশ দিয়েই এরকম দেখুন পাহাড়, আর পুরো নিস্তব্ধ নির্জন এরিয়া, যেখান থেকে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কিভাবে পোকা চিৎকার করছে শুনুন। এই বিশাল বড় বিশাল বড় চাট্টানের মধ্যে মন্ত্রমুগ্ধ করে তাদের পোকা বানিয়ে রাখা হয়েছে। মানে এই জায়গার এরিয়াটাই এরকম, মানে আপনার মনে হবে যেন তন্ত্র জাদু ব্ল্যাক ম্যাজিক প্রতিটা কোষে কোষে রন্ধ্রে রন্ধ্রে এখানে মানে গুঞ্জ করছে, মানে একদম চিৎকার করছে। এই গ্রামের ফিলিংসই আলাদা, অনুভূতি আলাদা। আমার পেছনটা দেখুন, এবার পাহাড়টাও যেন একদম নিস্তব্ধ, যেন কান্না করছে, চিৎকার করছে, এরকম পাহাড়। দেখুন আমি এই মায়াং গ্রামে এই দাদার সাথে রয়েছি, একজন বৃদ্ধ মানুষের কাছে যাচ্ছি যার বয়স 100 বছরের উপরে। তো তার কাছ থেকে বিভিন্ন ঘটনা এবং গল্প শুনবো, গল্প না যেগুলো সত্যি এখানে একসময় হতো, এখন আর সেটা হয় না। তো এখানে একটা মন্দির আছে, এই ব্রহ্মপুত্র নদী একদমই পাশে, এই যে আমার সাইডেই নদীর পাশে একটা মন্দির আছে। মন্দিরে এক সময় বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতো, সেটা নতুন করে তৈরি করা হচ্ছে। ওইদিকে একটা পাহাড় আছে, পাহাড়ের মধ্যে একজনকে ঢুকিয়ে নিয়ে গেছিল মানে তন্ত্রমন্ত্র দিয়ে। তারপরে বিভিন্ন ঠাকুরের আবার কার্যকলাপ করে সেই গুহা থেকে আবার তাকে নাকি বের করা হয়। তারপরে ওখানে নাকি লাল বস্ত্র পরে যেতে পারতো না, সাইকেল চালিয়ে যেতে পারতো না। শনিবার মঙ্গলবার 12টা বাজে টিলিঙা বাজে ঘান্টি বাজে। আচ্ছা, শনি মঙ্গলবার 12টার পরে এরকম ঘটনাগুলো ঘটতো। ঘান্টি বাজে অটোমেটিক, কিলোর প্যাকেট অটোমেটিক ঘন্টা বাজে অটোমেটিক। দেখেছেন এখানে, মানে আপনার জাস্ট একটু খুঁজতে হবে। আমি এখানে গ্রামের মানুষেরকে খুঁজে বেড়াচ্ছি, কার সাথে কথা বলবো, কার সাথে এরকম ইনফরমেশন পাবো। তো এই দাদা কিন্তু এখানেই তার দোকান, সেখান থেকে আমি দাদার সাথে এই ঘটনাগুলো জানতে পারছি। আর এই যে সেই মানুষটার বাড়ি যার 100 বছরের উপরে বয়স, এবং তিনি জানাবেন কি কি হতো, অসমীয় ভাষায় জানাবেন। এখন সেই বাড়িতে এসেছি। এই যে সেই বৃদ্ধ মানুষটা। নমস্কাৰ, ভালো আছেন? এইটো কেনে আপোনাৰ আমাৰ এই আইথানখনৰ বিষয়ে অলপ জানিব আছিল আৰু এটা কৈছে ঘোঁৰা, এটা বগা ঘোঁৰা। আমার নামঘর হেঁটে গেছেন কি বলছেন উনি? আগতো এটা মন্দিৰ আছে, এই মন্দিৰত থকা এই মন্দিৰে ৰাতি নাকি বগা ঘোঁৰা ঘোড়া লই যাতায়াত করতো। গোখায় আছে বোকা 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 গোখায় আচ্ছা, মানে সামনে ঠাকুর আহে আর সামনে এইদিকে একটা মন্দির আছে, আর ওই মন্দিরে এর মাঝখানে বক ঘোড়া যাতায়াত করতো রাতে। রাত্রে। যাবো তাতে আপনি বেগান হয় আচ্ছা, কত অলৌকিক অলৌকিক ঘটনা। আমি তাতে একটা শিলৰ ফাঁকৰ মধ্যে আপোনাৰ ঘৰে কৈছোঁ বিয়া শাদী যিটো কৰিব, এই যে ৰন্ধা বঢ়া বাচন বৰ্তন, আগদিনাখন যায় আপুনি তামোল পাণ দি শিলটোত থৈ বোলে আমাক
বাচনপত্র লাগে দেখাই না, আমি দেখা নাই এই বস্তু ও শুনিছো শুনলেও হবে যেগুলো দেখা নাই এইটো নাপাই এই বস্তুটো আপুনি ৰাতিপুৱা সকালে যাইবা ব্যক্তি বস্তু ওলাই থৈ দিব আবার আপনি নিয়ে শেষ হওয়ার পরে এনে শিলৰ মধ্যে থওঁ আবার ভিতরে ঢুকে নিব আচ্ছা এই টেঙা তলৰ শিলটোৱে মানে জিনিসপত্রগুলো এরকম সামনে করে যাওয়া হয়, সকালবেলা দেখবে সব বুক হয়ে রয়েছে। আচ্ছা বস্তুটো ধুনীয়াকৈ চাফ চিকুণ কৰি বহিবাই তাতে দিয়ক মাটিতে বহিলে লৈ যাব এই তো এই দাদু যতটুকু জানেন ততটুকু বললেন। আরও ওনার শরীর খারাপ, ওনার জ্বর এসছে, ওই জন্যে ওনাকে আমি আর বেশি ঘাটালাম না। তো যেটুকু জানেন সেটুকু কিন্তু আমার ক্ষেত্রে এবং আমার দর্শকের ক্ষেত্রে এটাও অনেক তথ্য এখানে এসে। আর আপনাদের গ্রাম দাদা পুরো চুপচাপ শান্তশিষ্ট। এখানে দেখুন একটা এই দেখুন নিচে কত গভীর। পুরো নির্জন শান্তশিষ্ট চুপচাপ। এদিকে চা বাগান নেই না? চা বাগানটা নদীর ওই সাইডে? আচ্ছা ওই দিকে। আচ্ছা এই নদী পার করে নাকি ওই সাইডে যাওয়া যায়? মঙ্গলদৈ সেই কি করে যায়? নাও আছে? মেশিন নাও? কোন জায়গা থেকে যায়? এই জায়গা থেকে যায়। এই জায়গা থেকে আবার কখন যাবে? 10টা বাজাতে যাব, আবার কালকা যাব, তখন ঘুরি আইব 1টা-2টা বাজার মধ্যে। 10টার সময় যাবে আবার 1টা-2টার সময় আসবে? আচ্ছা এখন আর যাবে না? এখন যাব সকাল 10টা একবার? আচ্ছা তো যেটা আপনাদের বললাম যে গুহার মধ্যে একজনকে টেনে নিয়ে গেছিলো এবং তারপরে বিভিন্ন তন্ত্রমন্ত্রের দ্বারা তাকে বের করা হয়েছে। এবং এই যে সেই মন্দির এবং এই যে সেই গুহা যার সামনে দিয়ে দাদা এখান থেকে হাতি গেলে প্রণাম করে যেত, এখান থেকে হাতি গেলে প্রণাম করে যেত। ওইদিকে একটা মন্দির আছে, সেই মন্দির থেকে এই মন্দিরে রাত্রে কবুতর এবং ঘোড়া নাকি যাতায়াত করে, একটা অলৌকিক নাকি ব্যাপার। তারপরে এই মন্দিরের সামনে লাল শাড়ি পরে একসময় আসা যেত না, মানে এরকম অলৌকিক ব্যাপার। দাদা ওই মন্দিরটা কত দূর? এই নরসিংহ মন্দির এই সামনে? হ্যাঁ পাথর। আচ্ছা তো চলুন দেখি। এই যে হচ্ছে সেই জায়গা, সেই মন্দির যার মধ্যে একটা অলৌকিক শক্তি আছে, যেখানে একটা মানুষকে টেনে নিয়ে গেছিল গুহাতে। চলুন। তাহলে তো এটা বেশ ভয়ঙ্কর দাদা, কিন্তু এখন সেটা নেই না আর? কিন্তু তবুও আছে, মানে এখন ওনারা বলছেন অতটা নেই কিন্তু সেই জাদুর ব্যাপার নাকি এখনও আছে। যে আমি আপনাদের বলছিলাম এখানে পুরো রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় জাদু। এই দেখুন এই যে সেই জায়গা যেখানে কাকে নাকি টেনে নিয়ে গেছিলো কোনো এক সময়। আচ্ছা টেনে নিয়ে গেছিলো কি ভূত প্রেত এইভাবে? আচ্ছা এই যে সেটা। এইবার আপনারা দেখুন কোন জায়গায় আপনাদের নিয়ে এসছি। দেখুন বাঘের পা। দেখুন এইখানে এই যে হচ্ছে সেই জায়গা যেখানে কাকে নাকি টেনে নিয়ে এসেছিল, মানে একটা অলৌকিক শক্তি এখানে বিরাজমান কাজ করে। এই দেখুন এই যে সেই জায়গা, এই যে ছোট্ট মন্দির দেখুন, এই যে হচ্ছে সেই জায়গা। এই যে ঠাকুর, কিন্তু ঠাকুরকে এখানে কি কি দেওয়া হয়েছে সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন ঠাকুরকে দেওয়া হয়েছে যেখানে এই মানুষগুলো খায়, এই যে সুপারি দেওয়া হয়েছে, পয়সা, তার সাথে আছে এই দিকে দেখুন এই যে পাতা, এটা হচ্ছে পান পাতা। আর এদিকে হচ্ছে ঠাকুরের দেখুন এই যে প্রদীপ আছে, ওইদিকে প্রদীপ আছে, কিছু পয়সা আছে। এই যে দেখুন এরকম অলৌকিক জায়গা, এরকম জায়গায় কিন্তু সেই কাকে টেনে নিয়ে এসেছিলো। তারপরে বিভিন্ন আবার ঠাকুরের নাম করে বিভিন্ন প্রার্থনা করে ঠাকুরের, তারপর এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তো দেখুন এই জাদুবিদ্যার দেশে এসে এই জাদুর পাহাড়, এটাও আমি যেখানে বসে রয়েছি এটাও কিন্তু জাদুর পাহাড়। বিশেষ করে এই যে পাহাড়টা আমি এই যে ছুঁয়ে দেখতে পাচ্ছি, এইটাই কিন্তু সেই তন্ত্রের জাদুর সেই অলৌকিক পাহাড় যেখানে এই গুহাতে কাউকে টেনে নিয়ে এসেছিলো। এবং সেটা সত্যি একটা সময় এরকম ভয় ছিল মানুষের, এখানে দিনের বেলাও মানুষ আসতো না। শনি মঙ্গলবারে তো আসাই যাবে না, শনি মঙ্গলবারে 12টার পরে এই জায়গায় কেউ আসতো না। এখন তো এই ঠাকুরের উদ্দেশ্যে এখানে এরকম একটা ঘর বানানো হয়েছে যেখানে এরকম পুজো করা হয়, সামনে একটা বড় মন্দির করা হয়েছে। তো আপনারা জাস্ট ভাবুন জায়গাটার অলৌকিকতাটা কতটা গভীর। আর আমি সেখানে বসে আছি, আর এই দিকে দেখুন সামনে এই যে ব্রহ্মপুত্র নদী।
আর দেখুন এই দাদাই কিন্তু এইসব ঘুরিয়ে দেখাচ্ছেন। এই যে কিন্তু এই যে দেখুন বাঘের থাবা, এই যে বাঘের থাবা, এই যে বাঘের থাবা। এইদিকে কোথায় দাদা? এইটা দেখুন, এটা বাঘের থাবা। এই যে এই সব জায়গায় এটা বলা হচ্ছে আগে বাঘ এই সব জায়গায় ঘুরতো। বাঘের বাঘেশ্বৰী থান বুলি কয়। বাঘের শরীর ঠান। আৰু আছিল ঘৰটো যে বনাইছে না মাটিৰ তলত পুতি গৈছে, মানে বাঘের একটা জায়গা ছিল এই জায়গাগুলো। বাঘের যে ভগবান শিৱৰ বাঘের, আচ্ছা ভগবান শিব এবং বাঘ সেই অলৌকিকতা একই সাথে যুক্ত। এটা মানে শুধুমাত্র তন্ত্র না, ভগবান মানে ভূত প্রেত এই সব কিছু একসাথে, তারপরে জন্তু জীবজন্তু সবটা কিন্তু একসাথে জড়িয়ে এখানে বাঘের আপনাদের এই চিহ্ন দেখালাম। মানে ভীষণ একটা রহস্যময় অলৌকিক জায়গায় কিন্তু আমি এখন চলে এসেছি। দেখুন এখানে এই যে অলৌকিক দেবতা, মানে এখানে তার কিন্তু কোনো ছবি নেই। এখানে শিব এবং বাঘ, তাই তো? সেই অলৌকিক দেবতাকেই কিন্তু সন্তুষ্ট করার জন্য এরকম পুজো দেওয়া হয় এবং পয়সাও দেওয়া হয়। তার মধ্যে দেখুন এইখানে আপনারা অবাক হয়ে যাবেন, এই দেখুন 10 টাকা পড়ে, এই দেখুন এই যে একটা 10 টাকা, এই যে একটা 10 টাকা, সেটা কিন্তু কেউ নিচ্ছে না। মানে এটা নেওয়ারও কিন্তু একটা ভয় আছে, এটা নিলে কোনো ক্ষতি হতে পারে। 10 টাকা কিন্তু 1-2 টাকা না, 1 টাকা পড়ে থাকলে মানুষ নিয়ে যায়। আর আপনারা ভাবুন এরকম 10 টাকা পড়ে রয়েছে, তাও একটা না, এরকম পাশাপাশি দুটো। এখানে দেখুন 20 টাকার কয়েন আছে, এই দেখুন। তো আপনারা জাস্ট ভাবুন ঠাকুরের প্রতি এবং এই অলৌকিক শক্তির প্রতি মানুষের কত গভীর বিশ্বাস। সেই বিশ্বাসের জন্য মানুষ এখানে টাকা দিয়ে যায় এবং এখানে এসে যারা আসে তারা এই টাকা কিন্তু কেউ ছুঁয়ে দেখে না, কেউ নেয় না। আপনার এটা মানে এইটা দেখে আরও এর সত্যতা আপনারা অনুভব, যে যেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি তার একটা বিশেষ সত্য, তার কিন্তু এটাই প্রমাণ। এই দেখুন 10 টাকার নোট। এদিকে হয়তো খুঁজলে আরও কিছু এরকম টাকা পয়সা এরকম দামি কিছু পাওয়া যেতে পারে, যেটা এই অলৌকিক শক্তির উদ্দেশ্যে দেওয়া হয়। রাজেশ দাও দিল সেই শক্তির উদ্দেশ্যে। তো যে ঘটনাটা আপনাদের একটু আগে বললাম, যে এই পাহাড়ে কাউকে একটা সময় মানে অনেকশো বছর আগে, 100 বছরের বেশি তার আগে একজনকে টেনে নিয়ে গেছিল। আর সেই সময় এখানে একটা ঘন্টা ছিল, ঘন্টাটা অনবরত বাজতো। ঘন্টাটো মানুষে দেখা পায় না, কোথা থেকে বাজে। ও আচ্ছা, মানে ঘন্টা দেখা যেত না, কিন্তু ঘন্টা শব্দ শোনা যেত। শব্দ শুনে শনিবার মঙ্গলবার 12টা বাজে, শনিবার মঙ্গলবার 12টার সময় ঘন্টা শোনা যেত, দুপুরবেলায়। আচ্ছা দেখুন এখানে কিন্তু কোনো ঘন্টা থাকতো না, না কোনো পূজারি ছিল, কিন্তু এই অলৌকিক শক্তির এতটাই আস্থা এবং তার এতটা পাওয়ার অলৌকিক শক্তির, যে এখানে সেই ঘন্টা বাজার শব্দ পাওয়া যেত। অদ্ভুত বিষয় একদম, মানে শুধু প্রকৃতি না, শুধু জাদু না, অলৌকিক জাদু টোনা পরিবেশটাই অলৌকিক, পরিবেশটাই জাদুমুগ্ধ। হাতি প্রণাম করে যায়, মানে এরকম জাদুর বিষয় ছিল। এইখান থেকে মানুষ যখন সাইকেল চালিয়ে যেত, সাইকেল চালাতে পারতো না, পড়ে যেত। অনেক রকম মানে গল্প অলৌকিকতা এই মন্দির, এই পাহাড়, এই মায়াং পাহাড়ের সাথে কিন্তু যুক্ত। এবার আপনাদের নিয়ে যাচ্ছি যে অলৌকিক ঘটনাটা একটু আগে বললাম, যে রাত 12টার পরে কবুতর এবং ঘোড়া এখান দিয়ে দৌড়াতো। এই মন্দির থেকে সামনে আর একটা মন্দির, নরসিংহ মন্দির অবধি। সেই নরসিংহ মন্দিরের কাছে এবার যাচ্ছি। সেই মন্দিরটা একদম পাশেই, বেশি দূর না। তো বিভিন্ন রকম অলৌকিক ঘটনা, অলৌকিক গল্প কিন্তু এই এরিয়ার মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় ফুটে উঠছে। তো যত মানুষের কাছে জিজ্ঞাসা করব, যত জানবো, ততই কিন্তু এই সম্পর্কে আরও অভিজ্ঞতা বাড়বে আর আপনাদেরও জানাতে পারবে। ওই যে নরসিংহ মন্দিরের দিকে যাচ্ছি, ওর সাথে ও নিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, কথা বলতে বলতে যাচ্ছি। তোমার নাম কি? অবিনাশ শইকিয়া। হ্যাঁ, অবিনাশ শইকিয়া। অবিনাশ শইকিয়া। এখানে যারা আছে সবাই কিন্তু শইকিয়া। अच्छा, तुम कुछ लोगों के उपाधि टाइटल अलग रहता है। अच्छा, तो तुम किस क्लास में पढ़ते हो? 12। अच्छा, वो 12 পড়ে। তো নরসিংহ মন্দিরের দিকে যাচ্ছি। ও আছে পথ প্রদর্শক। এই যেই দেখুন নদী, এই যে ব্রহ্মপুত্র নদী, একদম জল কমে গেছে এই নদীতে। এই যে সেই নরসিংহ মন্দির, এই মন্দির এবং ওই মন্দিরের মাঝখানেই এই যে রাস্তা এবং অথবা এই যে নদী পথ, এখান দিয়েই এরকম বিভিন্ন রকম অলৌকিকতার গল্প শোনা যায়। তো এই যে হচ্ছে সেই জায়গা, দেখুন বাঁশ গাছ, ওইদিকে পাহাড়, এই যে মন্দির কি সাধু বাবা? আচ্ছা, ভিতরে একজন সাধু বাবা আছেন। আর এই যে হচ্ছে নরসিংহ মন্দির। कुंभ मेला में एक बाबा का नाम सुना था क्या, वो जो
हाथ जो ऊपर करके बैठा था। हाँ 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 हाँ। बहुत बहुत सालों के बाद हाँ। यहाँ पर भी एक है। यहाँ पे भी है? हाँ 10 साल के ऊपर या 20 साल हो गई उसका हाथ ऊपर है। हाथ ऊपर है? हाँ। अभी है क्या यहाँ पे? अभी यहाँ पर है या पता नहीं है। এখানে একজন সাধু বাবা আছেন যে 20 বছর ধরে হাত এইভাবে উঁচু করে রয়েছেন। চলুন সেটা দেখব। দেখুন কিরকম নিস্তব্ধতা বিরাজমান এখানে। এই যে শিব ঠাকুরের মন্দির। চলো তো ওই সাধু বাবাকে যদি দর্শন পাই, দেখুন জায়গাটাই কিরকম অলৌকিক। দেখুন এরকম ছোট্ট মন্দির, মন্দিরের মধ্যে দেখুন ঠাকুরের ছবি আছে এখানে। এই দেখুন এবার জায়গাটা দেখুন কিরকম চুপচাপ নীরব, আর পরিবেশটা অন্যরকম। ওইদিকে পাহাড়ের যে পোকামাকড়, পোকার চিৎকারের শব্দ, পোকা চেঁচাচ্ছে। पंजाब का ना वो सा लगा पहन बाबा जी पंजाब से आया था। वो नहीं है अभी? नहीं, वो तो 4 दिन रुका था, उसके बाद चला था। बैठिए। अच्छा बाबा जी आप कैसे हैं? ठीक। आप इस नरसिंहा मंदिर में रहते हैं? हम नरसिंह पानी है बाबा। बाबा जी इधर देखिए। अच्छा है ना? ठीक है सब? सब ठीक है, अच्छा है, बढ़िया। आप बंगाली समझते हो? हम बंगाली है गुरु। আপনি বাঙালি? আচ্ছা তাহলে তো বেশি ভালো। তো বাংলায় কথা বললে আরও বেশি ফিলটা বেশি ভালো হবে। আচ্ছা আপনি এইভাবে এইদিকে ঘুরে বসুন না। তো আপনাদের এই আমি জল খাবে নাকি? হ্যাঁ জল তো ওখানে ড্যামে ছিল, আছে। আপনাদের এই মায়াং গ্রামটা ঘুরতে এসেছি। ওইটা জল ভালো। যে এই মায়াং গ্রাম জাদুবিদ্যার জন্য যে বিখ্যাত, জাদু তন্ত্র সাধনা এসবের জন্য, সেই সবের অনুভূতি উপলব্ধি গল্প এসব জানার জন্য শোনার জন্য এসেছি। এইসব তো আমি তো ঠিক বলতে পারবো না। আমার উপরে এক বাবাজি আছেন, এখন আছেন? উনি এখানে পুরাতন। ওনার 70 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা। আর 40 বছর ধরে উনি এখানে আছেন। আচ্ছা আচ্ছা। উনি মন্দিরের উপরে আছেন, যান উনি সব বলে দেবেন। আচ্ছা দেখুন মায়াং এবং তার এখানে যে বিভিন্ন মন্দির আছে, মায়াংয়ের এই নরসিংহ মন্দির ভীষণ ফেমাস, ভীষণ বিখ্যাত। তো এখানে যে মন্দিরগুলো আছে কিন্তু পুরো জাগ্রত, তন্ত্রমন্ত্রের জন্য একদম উপযুক্ত। তো এই জায়গাটা এত বিখ্যাত এবং এত মানে অলৌকিক, সেই বিষয় নিয়ে আমেরিকা থেকে ইউএসএ থেকে একজন মহিলা এসেছিলেন। এবার কে এসেছিলেন সেটা আপনারা যদি শোনেন অবাক হয়ে যাবেন। স্পাইডারম্যান মুভিতে যে নায়কের গার্লফ্রেন্ড ছিল, যে গার্লফ্রেন্ড ও 2 সাল আগে এখানে এসেছিল, তাই তো ভাই? এই দেখো ये আছে এই এলাকার ছেলে, ও দেখেছে, ও भी वीडियो बनाता है। वो उसका पास उसके साथ और कोई आया था। अच्छा वो भी वीडियो बना। हमारे गांव का बहुत सारा लोग आया था उसको देखने के लिए। हमको तो पता था। हाँ। लेकिन तो बूढ़े बूढ़े लोगों को तो नहीं पता वो कौन है। हाँ हाँ हाँ। जब हम वो बड़े भाई और उसको पेशेंट थे, उसको देखकर तब सब लोग आ गए। और हम ये तो हॉलीवुड वाला है, हॉलीवुड वाला। तब हम सेल्फी भी लिया था। अच्छा अच्छा। सेल्फी लिया था और ऑटोग्राफ ये लिया था, অটোগ্রাফ भी लिया था वो। আচ্ছা তো এইগুলো শুনে আপনারা বুঝতে পারছেন যে মহাকুম্ভে যে বাবা এসেছিলেন ওই হাত উঁচু করে চারিদিকে ফেমাস হয়ে গেছিল, উনি এখানে কিছুদিন আগে গেছেন, এখানে 4 দিন ছিলেন। তারপর ওরকম একজন হলিউড স্টার এসেছিলেন। তো আপনারা বুঝতে পারেন বাবার নাম্বার আমার কাছে আছে, আমার সঙ্গে কথা হয়। আচ্ছা দেখুন ওনার নাম্বারও ওই বাবার কাছে আছেন। উনি ভীষণ বিখ্যাত বাবা। মহাকুম্ভ মেলায় আপনারা সবাই ছবি দেখেছেন, এইভাবে হাত উঁচু করেছিল। 50 বছর থাকবে এক হাত উঁচু করে, এক হাত উঁচু। এখন 19 বছর হয়েছে। 50 বছর এইভাবে হাত উঁচু করে থাকবে। একদম থাকবে। তো তার ফোন নাম্বারও আছে ওনার কাছে। वो कैसे नहाते हैं? वो एक हाथ से नहाते, एक हाथ से भांग पीते, एक हाथ से मैसेज चलाते, एक हाथ से कपड़ पहनता है, সব এক হাতে, सब एक हाथ से। তো আমরা সেই নরসিংহ মন্দিরের দিকে যাচ্ছি এই সিঁড়ি ভেঙে ভেঙে। বেশ ভালো কষ্টও হচ্ছে। দেখেছি। ঠাকুরনগরে গেছেন? হ্যাঁ। হরিচাঁদ গুরুচাঁদের মেলা দেখেছেন? হ্যাঁ ওখানে মেলা দেখেছি। আচ্ছা এখান থেকে দেখুন নিচেটা কত নিচে। এইটা হচ্ছে আমার সাধনা ঘর। কই দূর থেকে যদি কোনো বাবাজি আসে, হ্যাঁ, তো এখানে ধ্যান করতে পারে। আচ্ছা তো সাধনার ঘরগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখুন এই যে হচ্ছে সাধনার ঘর, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এরকম 4টে। মায়াং মানে এখানে যে জাদুতন্ত্র বা সাধনা, এইটার জন্যই কি এই ঘরগুলো? মানে দেখুন এখানে এসে কেউ যদি সাধনা করে, জাদুতন্ত্র প্র্যাকটিস করে, তার জন্য একটা বিশেষ কুটির লাগবে, একটা ঘর লাগবে। সেই ঘরগুলো তৈরি করা হয়েছে। এই যে সবুজ সবুজ যেগুলো দেখছেন এইগুলো পরপর এরকম 4টে ঘর আছে।
আর এখান থেকে নিচেটা দেখুন বাবাজি, এই যে জাদু বিদ্যা তন্ত্রের এরিয়া, সেটা শুধুমাত্র মানুষের সাথে না, এই প্রকৃতির সাথেও যেন একটা লেগে রয়েছে, হ্যাঁ তাই না? মানে প্রকৃতিটাই একটা অন্যরকম, নদী পাহাড়, একটা অলৌকিক অলৌকিক চারিপাশে ব্যাপার। এটা কত সুন্দর লাগছে দেখুন, সামনেরটা দেখুন, মানে কি অসম্ভব সুন্দর পরিবেশ। নদী, এদিকেও নদী, এটা মাঝখানে পড়ে যাচ্ছে। হ্যাঁ, দুই সাইডে নদী আর মাঝখানে এইটা একটা পাহাড়, পাহাড়ের উপরে নরসিংহ মন্দির। বেল না হ্যাঁ পেকে গেছে? হ্যাঁ, মিষ্টি, খুব মিষ্টি। মিষ্টি আছে? হ্যাঁ, খুব মিষ্টি। তাহলে তো বেল খেতে হবে। হ্যাঁ, তোলো। উপরে এই যে নিচেও পড়ে আছে, এই যে প্রচুর আছে, সব আসে নিয়ে যায়। বেল খাওয়া যাবে তো? हाँ। अरे वाह, तू जूता पहन के भी मंदिर में चढ़ जाते। जूता पहन के नहीं जाना। এই যে বাবাজি, এবার দেখুন জায়গাটা, এই যে হচ্ছে পুরো ব্রহ্মপুত্র নদী। वो जो आया था वो एक अलग है बाबा जी, आपको प्रणाम। কিরকম জায়গা আপনারা জাস্ট দেখুন, চারিপাশে নদীর ভিউ আর মাঝখানে একটা উঁচু পাহাড়, সেই পাহাড়ের উপরে আমরা এখন আছি। বাবাজি থোড়া সা একটু আসুন। আর এই যে হচ্ছে নরসিংহ দেবতার মন্দির, এই যে নরসিংহ মন্দির ওই হ্যাঁ। আচ্ছা, এইটা পুরাতন, আর এটা আমার নতুন হয়েছে। আচ্ছা, এইটা নরসিংহ মন্দির, এই যে নরসিংহ মন্দির, প্রতিষ্ঠা করা হয়েছে এখানে। এইটা প্রাণ প্রতিষ্ঠা করা, তাই তো? এটা এই দেখুন, এটা অনেক পুরাতন মন্দির, এখানে নরসিংহ বাবাজিকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। এই দেখুন, এটা পুরাতন। আর যেই বাবা আগে এখানে থাকতেন, হ্যাঁ, ওনার কাছে আগে বাঘও আসতো, বাঘ থাকতো ওনার কাছে, পাশে বসে থাকতো, এরকম ব্যাপার। হ্যাঁ, আর কাক আসতো, কাক আসতো, বাঘ বাঘ এসে ওনার সঙ্গে কথা বলতো। আগে তো আমি তো মায়াং, জাদু মায়াং, জাদু মায়া। জাদু মায়াং, কিন্তু আগে ছিল, এখন খুব কম আছে। বাবা, তো শুনেই আমার অবাক লাগছে। জীবজন্তু দেখুন, আছে, শুনেই একটা অন্যরকম লাগছে যে এখানে আগে যে বাবা ছিলেন তার কাছে বাঘ আসতো, কাক আসতো, হ্যাঁ, মানে উনি এতটা জাগ্রত ছিলেন। হ্যাঁ, ওই সব ওনার কাছেই সব থাকতেন, উনি সেবা টেবা ওদের দিত। আপনারা জাস্ট শুনুন বাবাজির কথা। আচ্ছা, যেটা আপনাদের একটু আগে বললাম যে 2 মাস আগে একটা গুরুদেব মারা গেছেন, উনি ছিলেন মেইন গুরুদেব। তো তার ওনার আগে একজন ছিলেন, ওনার আগে একজন ছিলেন, তিনি। ওনার আগে যে ছিলেন ওনার কাছে বাঘটা আসতেন। আচ্ছা আচ্ছা, তারপরে উনি ছিলেন 70-80 বছর উনি কাটালেন। 70-80 বছর। 80 बच्चर हो गया था ना बाबा का, फिर वो बाबा ये 2 महीना हो गया, मर गया, अभी ये बाबा है। अच्छा, এখন ইনি আছেন। अच्छा, इसके बाद क्या आप रहोगे यहाँ पे? हम तो यहाँ पे हर साल रहेंगे, मेरा जीवन यहाँ, मेरा समाधि होगा यहाँ पे। আচ্ছা আচ্ছা, মানে আপনি পুরোপুরি এখানে থাকবেন সেইভাবেই মন থেকে প্রস্তুত হয়ে গেছেন? আমি একদম সব ত্যাগ, আমি এখানেই থাকি, এখানেই থাকবো বলে এসেছি। আচ্ছা, আর এই যে সন্ন্যাসীদের জীবন, এই যে কঠিন জীবন, এটা কিন্তু মানে অত সহজ না। পুরোপুরি উৎসর্গ করে দেওয়া নিজেকে ঠাকুরের প্রতি, ত্যাগ করে দেওয়া, এটা অনেক কঠিন। আপনার বাড়ি কোথায়? দক্ষিণ 24 পরগনা, সরিষা আশ্রম, ডায়মন্ড হাওড়া থানা। ডায়মন্ড হারবার থানা। আচ্ছা, ডায়মন্ড হারবারের শিয়ালদা মানুষ, থেকেও যাওয়া যায় আর ধর্মতলা থেকেও যাওয়া যায়। দেখুন ডায়মন্ড হারবারের মানুষ এখানে এসে উনি পুরোপুরি এখন বাবাজি মায়াঙে এসে। আচ্ছা, তা আপনি এখানে রয়েছেন, তা আপনার ইচ্ছা করে না এই জাদু তন্ত্র এগুলো শেখার জন্য? না, আমি ওইসব শেখার চেষ্টা করি, ওসবের মধ্যে ইন্টারেস্টেড নেই। আমি ওইসব মধ্যে নাই। আরে নদীর স্রোত দেখুনি তো, নিয়ে চলে যাবে, এত টান এর। নদীর স্রোত? হ্যাঁ, এই তো জল ঘুরতে ঘুরতে যাচ্ছে, এখন তো থেমেছে তো। আচ্ছা, বেশ, তাহলে আসেন। আসি তাহলে বাবাজি। হ্যাঁ, এখন রাত হয়ে যায়। তো দেখুন, এই দাদুর কাছ থেকে শুনছি আগে যা যা এরকম হতো এই মায়াং গ্রামে, যেভাবে যা জাদু টোনা, কালো জাদু যা যা হতো, সেইগুলো ওনার কাছ থেকে শুনবো এবার। যাদু মায়াঙত বহুত যাদু, মায়াঙতো আমি শুনা মতো বহুত যাদু, কিন্তু जो पहाड़ में वो जो बाघ बोला बाघ বাঘ बाघ जो এইবিলাকো বন্ধ কৰি ৰাখা, বাঘকে বন্ধ করে রাখবো। बाघকে বন্ধ কৰি ৰাখা आदमी है यहाँ में। अच्छा अच्छा, तो घास के पाता के मसूरी बनाता है। গাছের
घास के पत्ता का मसूरी बनाता है। গাছের পাতা দিয়ে हाँ मसूरी बनाता মুসুরি? है। हाँ मास मास। ও মাছ মাছ। हाँ আচ্ছা, এটা কি এখনো আছে এখানে? हेतु हम तो सुनता है हमारा बाबा बोला, हमारा अच्छा, बाबा अच्छा। तो बोला है। মানে এরকম এরকম জাদু হতো এখানে? कावई मास बनाता है, कावई मास ऐसे ऐसे मास चलता है। পাতা দিয়ে মাছ বানিয়ে দেয়? पाता दिया मास बने दे। আচ্ছা। वो पाता दिया वो मास बने तो खा यहाँ में भाजा है, जिंदा होता है आपको। আবার জ্যান্ত করে দিত? हाँ वो कढ़ाई में देता है आगुन में, ও आगुन में दिया वो मास काटी कुटी वो काटा काटा है जो आगुन में दिया। হ্যাঁ। आगुन में दिया तो आपको जिंदा होता है कढ़ाई में, आगुन में दिया जिंदा होता है। हाँ ऐसे ऐसे কড়াইতে জ্যান্ত হয়ে যায়? हाँ ऐसे करा। বাবা, কত রকম কিছু আছে। और आदमी के कला गाछ बनाता है, केला के गाछ है ना, মন্ত্র দিয়ে কলা গাছ বানিয়ে দেয়? कला गाछ बनाता है, মানে একটা মানুষের উপরে মন্ত্র করে তাকে কলা গাছ বানিয়ে দেয়? कला गाछ बनाता है। দেখুন কত বিভৎস জিনিস হতো এখানে। हाँ बहुत। আচ্ছা, আমরা এখন এসেছি, আমরা তো सुना পুরোপুরি है, हमारा बाबा होता बोला है অনেক আগে। अनेक अनेक जो इतिया इतिया तो कुछ নাই এখন কিছু নেই? এখন কিছু নাই, তো আছে কিছু কিছু जो আপনাকে খারাপ পেট খারাপ কিবা দেহা খারাপ হয় সেইগুলো কবিরাজ সেইবিলাক সারায়? কবিরাজ হয়। আচ্ছা, তো এখানে এখন মায়াঙে যে জাদুবিদ্যাটা চলছে, অল্প কয়জন আছে, তো তারা বিভিন্ন কবিরাজি করে, কবিরাজি কালো জাদু করে তার রোগটা সারায়। আর সেই যে পুরনো জাদু সেটা এখন আর নেই? পুরনো জাদু কোনো কোনো মানুহৰ লগে আছে। আচ্ছা, কেউ কেউ আছে, কেউ কেউ জানে। আছে। আচ্ছা, এই জাদুর জন্য কোনো বই আছে তো? বই লাগে? বই লাগবে, বই তো পড়তে হয়। বই পঢ়িব লাগিব এইটো। আচ্ছা, তো ওই বই যদি আমি পড়ে শুরু করি তাহলে তো আমিও জানবো? জানবো জানবো এইবিলাক। আচ্ছা, তাহলে আমি যদি সেই বই পড়ে শুরু করি তাহলে আমার মায়াঙে আসার কোনো দরকার নেই? মায়াং আসার দরকার নাই, কত মায়াঙৰ পৰা জাদু শিখি গিয়া, জাদু মন্ত্র শিখি গিয়া বহুত, অনেকে এখান থেকে মন্ত্র শিখে গেছে। হ্যাঁ বহুত মানুষ গিয়া। তো শুধু বই পড়ে মন্ত্র শিখলে হবে না, পাশে গুরুদেব লাগবে যে মন্ত্রটা শেখাবে, বাস্তবায়িত করবে। গুরুদেব লাগবে, सामान भी चाहिए। যেনে শিক্ষা গুরু, এরকম মন্ত্র গুরু লাগবে। মন্ত্রকে গুরু হ্যাঁ। নাকি? দাদু, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কথা জানালেন। এবার দেখুন, মায়াঙের একটা অতিরিক্ত সুন্দর জায়গায় চলে এসেছি। এটা একটা মানে এই গ্রামের মধ্যেই একটা বাড়ি, পুরো পাহাড়ের পাশে। ওয়াও, আপনি এখানে এসে থাকতে পারবেন। এখানে এই ঘরটাই ভাড়া দেওয়া হয়, মানে সামনে একজনের বাড়ি আছে, সেই বাড়ির মালিক এই ঘরটা ভাড়া দেয়। রাত্রে একটা রাত থাকা এবং 2 বেলা খাওয়া 1500 টাকা দিতে হয়। দেখুন এরকম জায়গা। ও কি সুন্দর জায়গা, মন্ত্রমুগ্ধ করা অলৌকিক শক্তি, প্রকৃতির চাম একসাথে ফুটে উঠেছে দেখুন। আর এখানে মানে জাদুবিদ্যা এবং সাপেরও আতুর ঘর। আর সাপ মানে সব হচ্ছে কেউটে সাপ, ওইদিকে যাওয়াটাও ঠিক হবে না। এ দেখুন কীরকম প্রকৃতি এবং পরিবেশ। তো মায়াঙের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। অনেক কিছু দেখিয়েছি, মায়াং গ্রামটা পুরো ঘুরে দেখিয়েছি। এখানে বিভিন্ন যে অলৌকিক শক্তি কীভাবে বিরাজমান সেটা আপনাদের দেখিয়েছি। তো ভিডিওটা এই অবধি শেষ করছি।